বহরমপুরের ঘটনায় অধীরকে নিশানা তৃণমূলের। দুষ্কৃতী অতীতে আটকে অধীর। তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে হাতে নাতে ধরা পড়লেন অধীর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। বহরমপুর কি এমন নেতৃত্ব চায়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট জোড়া ফুলে। দুষ্কৃতী অতীতে আটকে অধীর। বহরমপুর কি এমন নেতৃত্ব চায়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট জোড়া ফুলে। বহরমপুরে খাগড়ায় প্রচারে বেরিয়ে এক স্থানীয় ব্যক্তিকে চড় মারার অভিযোগ। হাত তুলে তার দিকে তেড়ে আসেন, তাকে ধাক্কা মারেন ওই যুবককে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব খোঁচা মেরেছে অধীরকে। জোড়া ফুলের পোস্ট সোশ্যাল মিডিয়ায়। দুষ্কৃতী অতীতে আটকে অধীর। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ কথা বলবো তার সঙ্গে। তৃণমূল নেতৃত্ব কি বলছে এই ঘটনা নিয়ে? দেখো, গত কয়েকদিন ধরে যে ঘটনা বারবার ঘটছে, বিশেষ করে বিরোধীদের পক্ষ থেকে, কখনো খানাকুলের সুশান্ত ঘোষ বিজেপির বিধায়ক এবং কখনো অধীর চৌধুরী এই সকালে প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে কয়েকজন সাধারণ গ্রামবাসীর সঙ্গে তার কথোপকথন, উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তারপরে তিনি তাকে মারতে উদ্যত হন এবং তারপরে তাকে ধাক্কা মারেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই তার প্রতিবাদ করেছেন এবং অধীর চৌধুরীর যে দাদাগিরি তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন বলে তারা জানিয়েছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বারবার এই দুষ্কৃতীদের তারা আক্রান্ত হচ্ছেন সাধারণ কর্মী এবং এখানে তারা রাজনৈতিক দলের নেতৃত্ব, বিশেষ করে অধীর চৌধুরী, সুশান্ত ঘোষের মতো এবং দিলীপ ঘোষের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের কথাই বলেছেন এবং সেই মতোই তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও যেমন প্রতিবাদ করেছেন, তেমনি কিন্তু তারা ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন। ধন্যবাদ দেবজ্যোতি।